পরিশ্রম সফলতার চাবিকাঠি। আপনি যদি সঠিকভাবে সঠিক লক্ষ্য নিয়ে পরিশ্রম করতে পারেন তাহলে আপনি জীবনে সফল হবেনই। আর এই কথাটা আমার জীবনের ক্ষেত্রে অনেক বেশি রিলেটেড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগস উইথ সাথিয়ার পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। সকালবেলা খাওয়া দাওয়া করেই রেডি হয়ে গেছি, কর্মজীবনের উদ্দেশ্যে চলে যাচ্ছি অফিসে। আগে ছিল এক রকমের জীবন আর এখন হয়ে গেছে অন্য রকমের জীবন। আগে ছিল ঘুম থেকে উঠে ইবাদত করে তারপর নাস্তা টাস্তা রেডি করা, সংসারে কাজকর্ম করা। আর এখন কর্মব্যস্ত জীবন, কোনো রকমে খাওয়া দাওয়া করে দৌড়তে হয় অফিসের দিকে। যখন স্টুডেন্ট লাইফ ছিল তখনকার জীবন আর এখনকার জীবনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। সেই সময় ভাবতাম যে কখন একটা চাকরি হবে, কর্মব্যস্ত জীবন থাকবে, সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকবো। আর এখন কিন্তু উল্টাটাই মনে হয়, এখন মনে হয় কবে একটা ছুটির দিন আসবে। অনেক দিন যাবতই কিন্তু একটা বিরতি নিয়েছিলাম আপনাদের কাছ থেকে। তো আমি কিন্তু জয়েন করেছি জানুয়ারি মাসের 20 তারিখ। অলরেডি কিন্তু আমার প্রায় 1 মাস হয়ে যাচ্ছে কর্মজীবন। তবে আপনাদের সাথে আজকেই আমি কর্মজীবনের ব্লগ আকারে শেয়ার করছি। আসলে অনেক দিন যাবৎ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছিলাম। হঠাৎ করে চাকরি হয়ে যাওয়ায় সেই কাগজপত্র জমা দেওয়া, মেডিকেল করা, আবার সেই সাথে আমার কর্মক্ষেত্রটা যেহেতু আমার বাবার বাড়ির এলাকায়, সেক্ষেত্রে আমার বাসা চেঞ্জ করা, সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। সেজন্য আর আপনাদের সাথে ওইভাবে ব্লগ শেয়ার করার সুযোগ পাইনি। তবে এখন চেষ্টা করব আপনাদের সাথে ছোট হলেও প্রতিদিন একটা করে ব্লগ শেয়ার করার। অফিস থেকে আসার পর বিকেলবেলা আমাদের বাড়ির সামনেই একটা সরিষা ক্ষেত লাগানো হয়েছে, তো সেইখানেই চলে গিয়েছিলাম ভাইয়ার ছেলে মেয়েকে নিয়ে। কিছু ভিডিও করেছি, ছবি উঠিয়েছি, একটু সুন্দর সময় কাটানো প্রকৃতির সাথে। সময়টাও বেশ ভালোই কেটেছে। তারপর চলে এসেছিলাম আম্মুর ছোট্ট একটা বাগানে। আম্মুর বাগানটা কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আম্মুর বাগান থেকে আজকে কিছু সবজি উঠাবো। গাছ থেকে সবজি উঠাতে বরাবরই আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আম্মু বলছিল যে সবজি উঠাবে, তাই আম্মুকে বললাম যে আমি উঠিয়ে নিয়ে আসছি। আর গ্রামে থাকার এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আমরা শহরে যা কিনে খাই তার মধ্যে কিন্তু বেশিরভাগই ভেজাল থাকে, ফরমালিন দেওয়া থাকে। কিন্তু গ্রামে যদি ছোট্ট একটা জায়গা থাকে সেই জায়গাতেও কিন্তু অল্প অল্প করে সবজি লাগিয়ে নিজের মতো করে চাষ করা যায়। আম্মুর এই বাগানটাতে কিন্তু কোনো প্রকার সার দেওয়া হয়নি, শুধুমাত্র গোবর সার ছাড়া। আর তাতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে, একদম বিষমুক্ত টাটকা টাটকা খাবার। আম্মু বলছিল আজকে কাঁচা টমেটো দিয়ে চাপা শুটকি রান্না করবে, তো কাঁচা টমেটো উঠিয়ে নিতে বলেছিল। তো এখানে কিছু কাঁচা টমেটো উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু গাছ থেকে সিম উঠিয়ে নিচ্ছি। আর সিমগুলো কিন্তু এখনও তেমন পরিপক্ক হয়নি, দেখে দেখে যেগুলো একটু বেশি পরিপক্ক হয়েছে সেগুলো থেকেই কিছু উঠিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ, ডিআইওয়াই, ক্রাফটিং ভিডিও এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আম্মু কিন্তু বেশ কিছু দেশি মরিচের গাছও লাগিয়েছে। তো আজকে দেখলাম অনেকগুলো মরিচই বড় হয়ে গেছে, তো ভাবলাম যে মরিচগুলোও কিছু উঠিয়ে নেই। তো আম্মুর ছোট্ট বাগান থেকে এই হচ্ছে আমাদের আজকের হারভেস্ট। বেগুনটা উঠাতে চাইনি, ভাইয়ার ছোট্ট মেয়েটা উঠিয়ে ফেলেছে, তো কি আর করা, নিয়ে যাই। আর ওই দিন সকালবেলায় কিন্তু আম্মুর ছোট বাগান থেকে আমরা একটা লাউও পেরেছি। আর এই ভিডিওটাও এটার সাথে অ্যাড করে দিয়েছি। লাউটাও কিন্তু মাশাল্লাহ অনেক বড় হয়েছে, আর এটা কচিও ছিল অনেক।
আর এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও। সন্ধ্যার সময় ভাবি এখানে সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করছে। পাতাকপি, মসুর ডাল এবং আতপ চাউলের গুঁড়া দিয়ে মজার একটি পকোড়া রেসিপি তৈরি করছে। আর এটা খেতে কি যে মজা হয়েছিল! মসুর ডালটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিল, আর এখানে পাতাকপিগুলোকে এরকম কুচি করে নিয়েছে। সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তাছাড়াও দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়েছিল আদা রসুন বাটা, যেটা স্কিপ হয়ে গেছে। আর তারপর চালের গুঁড়া দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, এরকমভাবে যাতে একটা বড়ার শেপ করা যায়। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই পকোড়াটা তৈরি করা যায়। বাসায় মেহমান আসলে হঠাৎ করে কিন্তু এই পকোড়াটা সার্ভ করতে পারেন। তাছাড়াও বাচ্চাদের বিকালের নাস্তায়ও কিন্তু এটা সার্ভ করতে পারেন। তো এখানে পকোড়াগুলোকে তৈরি করে নেওয়া হচ্ছে। উল্টে পাল্টে দুই পাশ মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পকোড়াটা রেডি হয়ে গেছে। আজকের এই পকোড়াটা আমি সসের সাথেই পরিবেশন করেছি। আর পকোড়াগুলো খেতে খেতে আজকের ছোট্ট ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।